রাকসু নির্বাচনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের দেয়া তালা ভেঙে ভিতরে ঢুকেছে শিক্ষার্থী ও সমন্বয়করা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ, আমরা তার কাছে বিস্তারিত জেনে নেব। তারেক, ক্যাম্পাসে তো এক ধরনের উত্তেজনা চলছে, এখন কি অবস্থা দেখছেন? লোপা, একটু আগেই সাধারণ শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবির সহ যে সাবেক সমন্বয়ক তারা এসেছেন এবং এই ঠিক এর আগে সকালে যেমন আমি দেখেছিলাম যে ছাত্রদলের যে তারা অবস্থান কর্মসূচি দেওয়ার পরে তালা মারার পরে দীর্ঘ কয়েক ঘন্টা কিন্তু কর্মসূচি ধাক্কাধাক্কি এবং সেটি চলে এবং বেলা 1:15টার দিকে তালা ভেঙে সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়করা কোষাধ্যক্ষের কার্যালয়ে কিন্তু প্রবেশ করেছেন। এখন মনোনয়নপত্র উত্তোলন চলছে। আমি দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল থেকে তারা এসেছেন, মনোনয়নপত্র উত্তোলন করছেন এবং সাবেক সমন্বয়ক সহ যারা আছেন তারা মনোনয়নপত্র উত্তোলন করছেন, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং নির্বাচন কিন্তু এর আগে 10 দিন পিছিয়ে 15 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, সেটি কিন্তু 25শে সেপ্টেম্বর কিন্তু করার নির্ধারণ করা হয়েছে এবং মনোনয়ন উত্তোলনের সময় 5 দিন কিন্তু বাড়ানো হয়েছে, আমি সেটি দেখেছি। এবং সকাল থেকেই ধাক্কাধাক্কি এবং উত্তেজনা, ব্যাপক উত্তেজনা কিন্তু ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসুর যে এই কোষাধ্যক্ষের কার্যালয়ে। সকালে যেমন ছাত্রদলের নেতাকর্মীরা তারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি তারা বিক্ষোভ করছিলেন এবং তারপরে সমন্বয়করা আসার পরে তাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে আমি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সকলেই কিন্তু আসে এবং ব্যাপক ধস্তাধস্তি এবং এই বেলা 1টার ঠিক একটু আগেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর যে কোষাধ্যক্ষের যে কার্যালয়টি, সেই কার্যালয়ের ঠিক সামনেই কিন্তু শিক্ষার্থীরা এবং সাবেক সমন্বয়করা তারা ছাত্রদলের তালা ভেঙে এখন কিন্তু যে মনোনয়নপত্র উত্তোলনের যে কার্যক্রম সেটি চলছে এবং সেই সাথে সাথে আগের থেকে যে উত্তেজনা সেটি কিন্তু কিছুটা কমেছে। মনোনয়নপত্র ধন্যবাদ তারেক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।